চলো না আমরা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম শান। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখেই নিয়েছো গোল্ডিকে কিডন্যাপাররা নকল অ্যাম্বুলেন্সে করে কিভাবে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আর এই পর্বে দেখবো গোল্ডির সঙ্গে কিডন্যাপাররা কি করতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই হাতটা পাটা শক্ত করে বেঁধে দিলাম, আর এই মেয়েটা কিছুতেই খুলতে পারবে না। আর কিছুক্ষণের মধ্যেই আমার ক্লায়েন্ট চলে আসবে, তখন মেয়েটাকে পাচার করে দেবো, আর অনেক টাকাও পাবো মনে হচ্ছে। মেয়েটা তো দেখতে খুব সুন্দর। শোন ক্যাবলা, মেয়েটা এখন অজ্ঞান হয়ে আছে, 2-3 ঘন্টা মনে হয় না ওর জ্ঞান ফিরবে। আমি বাইরেটা দেখে আসি আমার ক্লায়েন্ট এলো কি। কিডন্যাপাররা যখন এই কথাগুলো আলোচনা করছিল তখনই গোল্ডির জ্ঞান ফিরে আসে। হে ভগবান, এরা তো আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে বিক্রিও করে দেবে বলছে। আমি এখন কি করি ভগবান, তুমি পথ দেখাও। না না, আমাকে নড়াচড়া করলে হবে না, আমি একদম অজ্ঞান হার অভিনয়টা চালিয়ে যাই, তা না হলে আবার ইঞ্জেকশন দিয়ে আমাকে আবার অজ্ঞান করে দিতে পারে। শোন, মেয়েটা খুব চালাক, মেয়েটার চালে যেন পা দিস না। এই মেয়েটাকে বিক্রি করে অনেক টাকা পাবো, তোকে হাফ দেবো আর আমিও হাফ নেবো। দাদা, তুমি খালি মেয়েগুলোকে নিয়ে আসো আর বিক্রি করে দাও। এই মেয়েটা কত সুন্দর দেখতে, এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও না দাদা, প্লিজ বিয়ে দিয়ে দাও। ওহো, এই বিয়ে পাগল ছেলেটাকে নিয়ে আমি কি করি? মেয়ে দেখলেই খালি বিয়ে করব করে লাপায়। ভাই শোন, এই মেয়েটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। এই মেয়েটা যদি কোনো রকম ভাবে ছাড়া পায় না, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে দেবে, আর আমরা সারা জীবন জেলের ঘানি টেনে মরবো। এই মেয়েটাকে তোর বিয়ে টিয়ে করা হবে না, মেয়েটার ওপর নজর রাখ, আমি বাইরে থেকে ঘুরে আসি। দাদা ঠিক কথাই বলেছে, না মেয়েটাকে পাহারা দিই। তারপর কিডন্যাপারটা গোল্ডিকে পাহারা দিতে থাকে, আর গোল্ডি মনে মনে ভাবতে থাকে এই কিডন্যাপারটা একটু বোকা গোছের। এখান থেকে বেরোনোর জন্য যদি মিথ্যে প্রেমের অভিনয় করতে হয় সেটাও আমি করতে রাজি, কিন্তু এখান থেকে আমি বেরোবই। মেয়েটা তো অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরতে এখন অনেক টাইম লাগবে, যাই বাইরে থেকে ঘুরে আসি। ভালোই হলো এই টাইমে কিডন্যাপারটা বাইরে গেছে, চেষ্টা করে দেখি এখান থেকে পালাতে পারি কি। না, আমার হাত পায়ের বাঁধনগুলো কিছুতেই খুলতে পারলাম না। ওই তো একটা জানালা দিয়ে পালাতে পারি কি দেখি। ভেবেছিলাম এই জানালা দিয়ে পালিয়ে যাব, কিন্তু এটা তো বাইরে থেকে আটা আছে। হে ভগবান, আমার কি শেষ রক্ষা হবে না? আবার তো মনে হচ্ছে কিডন্যাপারগুলো ফিরে আসছে, যাই তাড়াতাড়ি করে গিয়ে অজ্ঞান হওয়ার অভিনয়টা করি। এই তো সেই ছোট কিডন্যাপারটা চলে এসছে, একে বোকা বানাবার চেষ্টা করি। আরে তোমার কি হয়েছে? করছো কেন? কিছু তো বলো। আরে বোকা হাদা গদ্ধব, তুই দেখতে পাচ্ছিস না আমার মুখটা তোরা এঁটে রেখে দিচ্ছিস, আমি কথা বলবো কি করে? মুখটা খোল। ওহো, আমিও কি বোকা? মুখটা তোর আটা আছে, ও কথা বলবে কি করে? দাঁড়াও দাঁড়াও, তোমার মুখটা আমি খুলে দিচ্ছি। আমার জল পিপাসা পেয়েছে, তুমি কিডন্যাপ করেছো বলে কি তুমি আমাকে একটু জলও দেবে না গো? হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছি, দাঁড়াও। মেয়েটা আমাকে দেখে মনে হয় আমার প্রেমে পড়ে গেছে, তাই আমার সঙ্গে কত মিষ্টি মিষ্টি করে জল চাইলো। এই নাও জলটা, এবার খেয়ে নাও। তুমি তো আমার হাত পাগুলো বেঁধে রেখেছো, আমি কি করে জল খাই বলো? তুমি আমার হাতটা খুলে দাও, তবে তো জল খাবো। আমি হাতটা খুলে দিচ্ছি, তুমি কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করো না, আমার কাছে বন্দুক আছে। কতক্ষণ পর জলটা খেলাম। তুমি কি ভালো মনে মানুষ গো। আগে তো জানতাম কিডন্যাপাররা দুষ্টু হয়, পচা হয়, কিন্তু তুমি তো খুব ভালো। মেয়েটা কি বলছে, নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না। এই শোনো না, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে বিয়ে করবে? এই আমি তোমার রূপে মুগ্ধ, তার উপর তুমি কত বড় কিডন্যাপার, মাসে কত টাকা করে কিডন্যাপ করে কামাও, তোমাকে বিয়ে করলে আমি তো সারা জীবন রানীর মতো থাকবো গো। তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করতে রাজি? তবে আমার দাদা তোমার সঙ্গে বিয়ে দিতে একদম রাজি হবে না, আমি কি করি বলো তো? তবে তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই চলো না আমরা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করি। তবে এতদিন পরে আমার বিয়ের ফুল ফুটলো মনে হয়। মরে গেলে ওই জন্মে আমি একটা কিডন্যাপারকে বিয়ে করতে পারবো না। এখান থেকে কোনো রকমে বেরোই, সোজা আমি থানায় যাব, তারপর কি ব্যবস্থা করতে পারি তোদেরকে দেখাবো। সেটাই ভালো হবে, চলো আমরা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নিই। দাঁড়াও,
আমার দাদা কোথায় আছে একটু দেখি। দাদার চোখ এড়িয়ে পালাতে হবে তো। দাদার সামনে দিয়ে গেলে দাদা কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি একটুখানি দাঁড়াও, আমি ছুটে দেখে আসি দাদা কোথায় আছে। কে জানে ছোট কিডন্যাপারটা আমার পাতা ফাঁদে পা দিল কি না নিজে দাদাকে আমার কাছে আনতে গেল, ভগবান জানে। যেই আসুক এই লাঠিটা করে তাকে মেরে একদম ঢের করে দেব। আমি এই দরজার গায়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকি, যখনই ঘরের মধ্যে ঢুকবে না তখনই আমি দুমদারাক্কা মেরে একদম মাথা ফাটিয়ে দেব। তারপর আস্তে আস্তে দরজা খুলতে থাকে, আর দরজা খুলেই শান ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর গোল্ডি তো কোনো কিছু না দেখেই শানকে দুমদাম করে মারতে শুরু করে গোল্ডি দেয়। গোল্ডি গোল্ডি, আমি শান। শান, তুই তুই এখানে কি করে এলি? তোকে যখন কিডন্যাপ করে নিয়ে আসছিল তখন বাচ্চারা দেখে ফেলে। ওই মহিলা কিডন্যাপারটাকে জেরা করে জানতে পারি তোকে এখানে আটকে রেখেছে। শান, তুই একা একা এলি কেন? এরা খুব খতরনাক, এদের কাছে বন্দুক আছে। আমি একা আসিনি রে গোল্ডি, পুরো পুলিশ ফোর্স এদেরকে কয়েক মাস ধরে খুঁজছে। এই এলাকাটা পুরো পুলিশে ঘিরে নিয়েছে, আর আমাকে পুলিশ সঙ্গে করে নিয়ে আসছিল না, তাই পুলিশের চোখ এড়িয়ে আমি এখানে চলে এসেছি। গোল্ডি, তুই ঠিক আছিস তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম শান। আর কাঁদিস না গোল্ডি, তোকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে আমি শাস্তি দেবই। শান, মনে হচ্ছে ওরা আবার আসছে, তুই লুকিয়ে পড়। আসতে দে, আমি দেখে নেব। ওদের একদিন কি আমার একদিন। এই টাইমটা মাথা গরম করার সময় নয় শান, তুই একটু বোঝ প্লিজ। তুই খাটের ওই দিকটা লুকিয়ে পড়, সুযোগ বুঝে দুজনে মিলে কোপ মারবো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাই আমি লুকিয়ে পড়ছি। তারপর শান্ত লুকিয়ে পড়ে, আর ছোট কিডন্যাপারটা ঘরের মধ্যে চলে আসে। কি মজা, আজ আমার বিয়ে হবে, আজ আমার বিয়ে হবে। ও ডার্লিং, চলো, দাদা এখানে নেই, তাড়াতাড়ি করে গিয়ে মন্দিরে বিয়েটা করে নি এই ফাঁকেতে। চলো চলো, আর দেরি করো না ডার্লিং, দাদা চলে এলে মুশকিল হয়ে যেতে পারে, এই ফাঁকেতেই চলো। কি, তুই আমার গোল্ডিকে বিয়ে করবি? তোর এত সাহস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। তারপর শান গোল্ডিকে বিয়ে করার কথা শুনে আর থাকতে না পেরে উঠে চলে আসে, আর রাগে লাল হয়ে কাঁপতে থাকে। কিডন্যাপারের বাচ্চা, তোকে আজকে আমি মেরেই ফেলবো। এই নে আমার লাঠি। তারপর শান্ত কিডন্যাপারকে দুমদারাক্কা মারতে থাকে আর জোরে জোরে বলতে থাকে, গোল্ডিকে আমি খুব ভালোবাসি, গোল্ডি শুধু আমার, তুই গোল্ডিকে বিয়ে করবি? তোর সাহস তো কম নাই, তোকে আজকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, শান এটা কি বললো? শান কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে? আমিও তো শানকে মনে মনে খুব ভালোবাসি। আরে আরে, শান তো দেখছি কিডন্যাপারকে একদম মেরে ফেলবে, আমাকে বাধা দিতে হবে এক্ষুনি। শান দাঁড়া দাঁড়া, ওকে মারিস না, ও আধমারা হয়ে গেছে, ওটার ক্ষমতা নেই, চল আমরা এখান থেকে পালাই। আমি যতদিন বেঁচে থাকবো গোল্ডি, তোর ক্ষতি আমি কাউকে করতে দেব না। শান, তুই যদি এই কথাটা নাও বলতিস, আমার মন ঠিক জানে তুই থাকতে আমার ক্ষতি এ জন্মে কেউ করতে পারবে না। তারপরে শান আর গোল্ডি দুজন দুজনের হাত ধরে এক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর বড় কিডন্যাপারটা হঠাৎই ঘরের মধ্যে চলে আসে, আর ওর ভাইকে এই আধমরা অবস্থায় দেখে একদম মাথা গরম হয়ে যায়। ভাই, এই ভাই, তোর কি হয়েছে? আমার ভাইয়ের অবস্থা তোরা দুজন করেছিস? এই ছেলে, তুই কোথা থেকে এলি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোদেরকে। আমার ছোট ভাই আমার প্রাণের থেকে প্রিয়, তোদের দুজনকে তো আমি ছাড়বো না, এই বন্দুকের নলেতে উড়িয়ে দেবো। গল্লিকে ছেড়ে দে, গল্লির কোনো দোষ নাই, যা করার আমি করেছি। বদলা নেওয়ার হলে আমার ওপর বদলা নে। একটা প্রাণ দুটো শরীর, একজনকে মারলে আর একজনের লাগবে। শানকে ছেড়ে দাও, আমাকে যা করতে বলবে আমি তাই করব, প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে কিচ্ছু করো না। কাকে আগে মারবো, তোকে না তোকে? তোকে না তোকে? তুই আমার ভাইকে মেরেছিস, তোকে তো আমি ছাড়বো না, কটা গুলি খাবি বল? আর এই যে ফুলটুসি সুন্দরী, তোমাকে তো এমনি এমনি কিনিনি, তোমাকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আমার প্রাণ থাকতে গোল্ডির ক্ষতি কিছুতেই হতে দেব না। বন্দুকটা ছাড় বলছি, তোর ক্ষমতা থাকে তো ছাড়িয়ে দেখা। তারপর শান আর কিডন্যাপারটা তো মাটিতে পড়ে ধস্তাধস্তি করতে থাকে। এবার কি করবি? বন্দুকটা তো আমার হাতে আবার চলে এলো। মাথার খুলিটা এবার উড়িয়ে দিই। তোর মৃত্যু ঘনিয়ে এসেছে রে, এবার তুই মর। 1 2 হ্যান্ডস আপ। কেউ নিজের জায়গা
থেকে নড়ার চেষ্টা করবে না। আর কোনো রকম চালাকি নয়, এই এলাকাটা পুরোটা আমরা পুলিশে ঘিরে দিয়েছি। চালাকি করার চেষ্টা করলে এই বন্দুকের গুলিতে পুরো ঝাঁঝরা করে দেবো। চল থানায় চল। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? এই মেয়ে পাচারকারী গ্যাংটাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু হাতে নাগালে কিছুতেই আসছিল না। আপনাদের সকলের সহযোগিতায় এই গ্যাংটাকে ধরতে পেরেছি। আমি চেষ্টা করব ওদের যেন কঠোর থেকে কঠোরতর সাজা হয়। এবার আপনারা আমার সঙ্গে আসুন। আর ভয় নেই রে গোল্ডি, চল এবার বাড়ি চল। হ্যাঁ রে চল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।